আজকে আমরা আবার চলে এসেছি উন্নয়ন মেলা চ্যানেল নিয়ে। আজকে আমরা মোদির যে টান টান উত্তেজনা এই সব ব্যাপারে আলোচনা করব। কিরকম টান টান উত্তেজনা একবার দেখে নাও। আমাদের ভারতবর্ষে 543টা সিটের মধ্যে সরকার গঠন করতে লাগবে 272টা। এই 543টার মধ্যে এনডিএ মানে মোদির জোট পেয়েছে 293টা সিট। আর ইন্ডিয়া মানে রাহুল গান্ধীর জোট পেয়েছে 232টা সিট। আর আদার্স গ্রুপের নির্দল মানে আলাদা করে সব দাঁড়িয়েছিল, ওরা পেয়েছে 18টা সিট। এই 18টা সিট অর্থাৎ প্রধানমন্ত্রী গঠন করতে মোদিরই দল বেশি ভারী হয়েছে। মোদির দলের ভিতরে আরো সব জোট ভরা আছে। এই জোটগুলো আপত্তি জানাচ্ছে প্রধানমন্ত্রী গঠন করতে। প্রধানমন্ত্রী গঠন করতে আপত্তি জানাচ্ছে বলতে বড় বড় পদ চাচ্ছে মোদির কাছ থেকে। এবার আমি বলতে চাইছি যে এই 18টা নির্দল সিট থেকে 7টা মোদির সঙ্গে যোগ করলে বা মোদি কিনে নিলে এই 7টা মাইনাস হয়ে যাবে। এখানে থেকে গেল 11টা, এই 7 এখানে যোগ হয়ে গেল। এই 7-এর যোগে হয়ে গেল মোদির সিট 300 হয়ে গেল। এই 300-র মধ্যে নীতিশ আর নাইডু থাকছে 28টা। 28টা থাকছে। 28টা নীতিশ ও নাইডু যদি বেড়ে যায় তাহলে মোদির সিট হয়ে যাচ্ছে, মোদির জোটের সিট হয়ে গেছে 272টা। অর্থাৎ নাইডু ও নীতিশ না থাকলে মোদি প্রধানমন্ত্রী গঠন করতে পারছে। নীতিশ আর নাইডু খুব পুক করছে মেলায় মন্ত্রী পদ আছে। ওরা যদি চলে যায় তাও মোদির সিট হয়ে যাচ্ছে 272টা। অর্থাৎ মোদি আবার প্রধানমন্ত্রীতে বসছে। কিন্তু আবার দেখো ইন্ডিয়া জোটের কথা দেখো। এবার ইন্ডিয়া জোটে হচ্ছে এখানে 7টা মোদি কি মিলে আছে, থাকছে 11টা। এই 11টা ইন্ডিয়া জোটে যোগ করলাম যে হলো 43টা। আর নাইডু আর নীতিশের 28 যোগ হয়ে গেল 28 যোগে হয়ে গেল 1 4 7 আর 2। ইন্ডিয়া জোটে মানে রাহুল গান্ধীর হয়ে যাচ্ছে 271টা সব যোগ মিলি। তাও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে না যোগ করে। অর্থাৎ মোদি প্রধানমন্ত্রী গঠন করছে। মোদি যদি প্রধানমন্ত্রী গঠন করে তাও কিন্তু চাপ থেকে যাচ্ছে, ভয় থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে যদি কেউ পালালে বা এইরকম দুঃখুকি থেকেই থাকছে। ঠিক আছে, আমি এটাই বুঝাতে চাইছি যে আবার নীতিশ ও নাইডু পালিয়ে জেলেও মোদি আবার প্রধানমন্ত্রী গঠন করছে।